নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বীরভূম জেলার দুবরাজপুর শহরে হকার উচ্ছেদ অভিযানের সতর্কীকরণ হিসাবে আজ 27শে জুন সময়সূচি বেঁধে দেওয়া হলো দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে। গত 24শে জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রাজ্যের সমস্ত পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য পদাধিকারী ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। সেখানে শহরকে জঞ্জালমুক্ত করার জন্য পৌরসভাগুলিকে নির্দেশ দেন। এ বিষয়ে জেলাতেও একটি বৈঠক হয়। সেই মতো আজ দুবরাজপুর পৌরসভা 8, 9 এবং 11 নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড় সহ পাশাপাশি যারা রাস্তা অধিকার করে জিনিসপত্র বিক্রি করেন তাদের রাস্তার উপর দোকানপাট না বসানোর নির্দেশ দেওয়া হয়। আগামী দুদিনের মধ্যে তাদের রাস্তাঘাট মুক্ত করার নির্দেশ দেওয়া হলো। এই সতর্কীকরণে অংশ নেন পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা সৈকত আলী সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। হকার উচ্ছেদ অভিযানের সতর্কীকরণে কর্মসূচিতে আগামীকালও চলবে বলে জানান দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান। এছাড়াও রাস্তার উপর টোটো দাঁড়ানো নিয়েও তিনি বলেন যে টোটোকে নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে হবে। পাশাপাশি সে বিষয়েও টোটো চালকদের বিশেষ সতর্ক করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। গত 24 তারিখে নবান্নে আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সমস্ত চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারদের ডেকেছিলেন। পাশাপাশি জেলা সদরে ডিএমএ কনফারেন্স হলে সমস্ত কাউন্সিলরদের ডেকেছিলেন এবং সেখানে তিনি নির্দেশ দিয়েছেন শহরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তা অবরোধ মুক্ত রাখা, বিভিন্ন পৌর পরিষদ বিষয়ে তিনি আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম ছিল যে পৌর শহরের বিভিন্ন রাস্তা এনক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ হকাররা দোকান করে টোটো রাস্তার উপরে চলে এসে রাস্তাকে অবরুদ্ধ করে দিচ্ছে, প্রতিনিয়ত যানজট হচ্ছে। সেই নিয়েই আজকে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম। দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ সকল কাউন্সিলররা রয়েছে, বিশিষ্ট সমাজসেবীরা রয়েছে। আমরা দুবরাজপুর পৌরসভার 8 নম্বর, 11 নম্বর, 9 নম্বর ওয়ার্ডে যে সংযোগস্থল সবচেয়ে ব্যস্ততম জায়গা পারহাউস মোড়, সেই মোড়ে আমরা এসেছিলাম এবং এই এলাকায় দেখলাম কিছু দোকান রাস্তার উপর বসে আছে। তাদের আমরা একটা সময়সীমা নির্ধারণ করে দিলাম যে 2 দিন তোমাদের সময় দিলাম, আমাদের ড্রেনের ওপারে, অর্থাৎ তোমরা নিজেদের জায়গায় চলে যাবে, রাস্তা অবরোধ মুক্ত করবে। এছাড়াও যেগুলো আমাদের টোটো গাড়ি যেগুলো রাস্তার উপর স্ট্যান্ড করে তাদেরও নির্দেশ দিলাম যে রাস্তার উপরে কোনো গাড়ি দাঁড় করা যাবে না, তোমাদের নির্ধারিত স্ট্যান্ডে তোমরা গাড়ি রাখবে। অর্থাৎ এক কথায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দুবরাজপুর শহর ব্যস্ততম শহর, যাতে কোনো রকম যানজট না হয়, সেইটাই আমাদের মুখ্য বিষয় এবং মূল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল। তারই পদক্ষেপ স্বরূপ আজকে আমরা পারহাউস মোড়ে শুরু করলাম। আগামীকাল আমরা ওহাদ ডাক্তারের চেম্বারের সামনে থেকে মোহন মিষ্টি দোকান, পাকুড়তলা, পোদ্দারবান, পাহাড়েশ্বর পর্যন্ত এই রাস্তাগুলো কালকে যাব এবং সেখানে সরজমিনে আমার বোর্ড কাউন্সিলররা, বিশিষ্ট সমাজসেবীরা সকলেই থাকবেন, সেখানেও তাদের কালকে নির্দেশ দেব। আমরা 1 সপ্তাহের মধ্যে দুবরাজপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব, এটা আমাদের বোর্ড কাউন্সিলরের অঙ্গীকার। এবং এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা মিটিং বোর্ড কাউন্সিলরের আগামী 1 তারিখ 1 জুলাই আমরা ডেকেছি। সেদিনে আমরা আরও কিছু সিদ্ধান্ত নেব, যেমন গ্রামের টোটোকে দুবরাজপুর শহরে ঢুকতে দেব না আমরা। তারা হয়তো রঞ্জন বাজারের ওইদিকে যারা আছে রঞ্জন বাজারে একটা জায়গা বলে দেবো, সেখানে শেষ। এবং হয়তো এইদিকে জালালপুর দিক থেকে যেগুলো আসবে তারা রামসীতা মন্দিরে, পাহাড়েশ্বর উপকণ্ঠে জামতলাতে, ওইদিকে গ্রামে যারা আসবে তারা শেষ। আমাদের শহরের টোটোরাও সেই রকমই, শহরের বাইরে তারা গ্রামে যাবে না। এইভাবে শহরে যাতে যানজট না হয়, কারণ যানজটের এই মুহূর্তে অন্যতম কারণ হয়ে গেছে টোটো, সেটা আমরা দেখছি। পাশাপাশি কাল এসপি সাহেব ছিলেন আমাদের সঙ্গে, সবাই ডিএম ছিলেন। আমি আর একটা প্রস্তাব রেখেছি যে দুবরাজপুর অন্য শহরে আছে কিনা জানি না, আমার শহরে 3টে সাইকেল স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড আছে, পথিকৃত মাঠ, মাতৃসংঘ এবং দুবরাজপুরে ইন্দার মার্কেটের পেছনে। তাই এই মোটরসাইকেল বিশেষত বিজয় মেডিকেল থেকে ওয়ার্ড ডাক্তারের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা
চলা যায় না, এত মোটরসাইকেল রাস্তার উপর দাঁড়ানো থাকে। এইগুলোকে পুলিশকে বললাম আমরা বলে দেবো, মাইকিং করবো, তারপর কিন্তু আমরা ট্রেনে এনে থানায় ভরে দেবেন, দেখবেন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো রকম অসুবিধা নেই। তাই আমরা এই অভিযানে পুলিশ প্রশাসনকে, বিডিও সাহেবকে, সমস্ত প্রশাসনের সহযোগিতা চাই। আমার কাউন্সিলররা, দুবরাজপুর পৌরসভার বিভিন্ন সমাজসেবীরা, বিভিন্ন ক্লাব সংগঠন সবাই পাশে আছে মানুষের। এখন আমরা গিয়েছিলাম সবাই একটা স্বতঃস্ফূর্ত সাড়া পেলাম আজকের এই অভিযানে। আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ তা আমরা অতি সত্বর, অতি শীঘ্রই কার্যকরী করতে পারবো। মূলত ভলভো বাস, গভর্নমেন্ট ভলভো বাস, ওই টার্নিংটা ঘুরতে খুব অসুবিধা হয়। এই ব্যাপারে ওই টার্নিংটার যে সমস্ত দোকানপাটগুলো আছে এগুলো নিয়ে বলা হয়। না, মেন যে ওদের জ্যামটা করে দেয় টোটোগুলো, আমরা টোটোকে রাস্তার উপর দাঁড়াতে দেবো না। আর দুই সাইডে যে ফলের দোকানগুলো আছে তাদেরকে সীমানা দিয়ে দিলাম, ড্রেনের ওপাশে থাকবে, রাস্তায় যারা নামতে পারবে ওই না। টার্নিংটার জন্যই ভলভো বাসগুলো এদিকে আসছে না, শুধু টার্নিংটার জন্য। ঠিক আছে, আমি ওনাদের সঙ্গে কথা বলে নেবো, যদি তাতে আরও কিছু সরাতে হয় সেটাও সরিয়ে দেবো। যদি ওখানে যে 3টে গুমটে আছে সেটা আমরা প্রায় 40-50 বছর যাবত দেখছি। যদি অসুবিধা হয় তো ওদের 2-4 ফুট করে পিছিয়ে দেওয়া যাবে, কোনো রকম যানজট হতে দেওয়া যাবে না।